মর্নিং স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে অনেকেই একদম ফুল মস্তিতে চলে গেছে, ফুল একদম ফুর্তি মোড অন হয়ে গেছে। এবং এইচএস যারা দিচ্ছ তাদের মধ্যেও অনেকেই হাপি তেজ করে বসে আছে যে কবে এক্সামটা শেষ হবে, এক্সামগুলো শেষ হয়ে গেলে আলটিমেটলি একটু ফুর্তি মোডে অন হবো এবং মানে একদম কেয়ারলেস ভাবে কটা দিন একটু কাটাবো, যা খুশি তাই করব। এবং তোমাদের মধ্যে হয়তো এমন কয়েকজন বন্ধু বান্ধব আছে যে হয়তো একটু ভবিষ্যতের কথা বেশি ভাবে, সে হয়তো মানে এখনো হয়তো তোমার সঙ্গে হয়তো আলোচনার মধ্যে এই কথাটা মাঝে মাঝে নিয়ে আসে যে যে হ্যাঁ রে, এরপরে কি নিয়ে পড়াশোনা করবি, বা এরপরে কোন বিষয় কোন সাবজেক্টটা চুজ করা যায়, কোন বিষয় নিয়ে করলে ভবিষ্যতে কেরিয়ারে কি মানে লাভ হতে পারে, বা এইসব একটু কেরিয়ার ব্যাপার নিয়ে যে আলোচনা যদি করে, হয়তো তোমরা অনেকে আবার তার উপরে একটু রেগে যাও, তাকে হয়তো বলো হ্যাঁ তুই বড্ড বেশি মানে ভয় পাস, বড্ড বেশি চিন্তা করিস। এইটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা জীবন থেকে এখনো খুব একটা শিক্ষা নিয়ে উঠতে পারোনি। কারণ তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলে দিই, ভেবে দেখো, রাস্তাঘাটে ধরো হাঁটছো, তুমি যদি সেই সামান্য রাস্তাঘাটে আর হাঁটা, এটা অর্ডিনারি ওয়ার্ক, ডে টু ডে ওয়ার্ক, সেখানেও যদি তুমি কিছুক্ষণের জন্য একদম কেয়ারলেস ভাবে হাঁটো, যে কে চারদিকে যাচ্ছে ভাবছে, কোন গাড়ি আসছে দেখার দরকার নেই, আমার ইচ্ছে মতো আমি কেয়ারলেস ভাবে হাঁটবো, তাহলে কি হতে পারে? অ্যাক্সিডেন্ট হতে পারে। আজকের এই যে ছাদে আমি হাঁটছি, ধরো এই ছাদে নিশ্চয়ই তোমরা জানো ছাদে অনেক সময় এই পাঁচিল থাকে না, এই যে সাইডে যে দেয়াল আছে, ওয়ালটা আছে, এটা থাকে না। ধরো সেটা যদি মানে খোলা ছাদ হয় এবং আমি যদি চারিদিকে প্রকৃতি দেখতে দেখতে আত্মহারা হয়ে গিয়ে একদম কেয়ারলেস ভাবে হাঁটা শুরু করি, তাহলে কি হতে পারে? অ্যাক্সিডেন্ট হতে পারে। সো জীবনের প্রতিটা মুহূর্তে ছোটখাটো কাজ থেকে শুরু করে বড়সড় কাজ, যে কোনো কাজেই আমাদের কিন্তু সজাগ থাকতে হয়, সজাগ ভাবে থাকতে। সজাগ থাকলে শুধু মানে সজাগ থাকলে সুবিধাটা হচ্ছে শুধু যে তুমি মানে তোমার এই অ্যাক্সিডেন্ট থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে তা নয়, তার সাথে সাথে ভবিষ্যতে বড় বড় ক্ষেত্রে আর কি বলছি, ভবিষ্যতে তুমি অনেক বড়সড় প্রবলেমের মোকাবিলাও কিন্তু করতে পারবে, সাফল্য হবে অনেক সহজে। দেখবে খেয়াল করে, যারা খুব বেশি কেয়ারলেস, একদম কোনো চিন্তা করে না, কোনো বিষয় নেই, কোনো টেনশন নেই, কোনো মানে চিন্তা ভাবনা বেশি নেই এবং কেয়ারলেসলি লাইফ লিড করে, তাদের জীবনে হট করে যদি কোনো বিপদ আসে, ছোটখাটো বিপদে দেখবে সে বেশি চিন্তায় পড়ে যায়। কারণ আলটিমেটলি তার তো ওই চিন্তা করাটা স্বভাবই নেই, মানে সে মানে ভবিষ্যতে কি হতে পারে খারাপটা সেটা ভাবেই না, যে কারণে তার সেই চিন্তা করার প্র্যাকটিসটাই নেই। এবং তারপর যখন লাইফে হুট করে লাইফটা স্মুথ চলতে চলতে যখন একটু প্রবলেম আছে, ছোটখাটো প্রবলেমও, তখনই সে একদম ঘাবড়ে গিয়ে ভেঙে পড়ে। তাহলে বড়সড় প্রবলেম এলে তার কি হতে পারে বুঝতেই পারছো। আবার দেখবে যারা অনেকে যারা একটু বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, যারা একটু অল্পতেই একটু চিন্তা বেশি করে এবং মানে চিন্তাশীল যাকে তোমরা ভাবো, তাদের দেখবে এরকম কোনো ছোটখাটো প্রবলেম হোক বা বড়সড় প্রবলেম হোক, তারা কিন্তু অনেক বেশি স্টেডি থাকে। কারণ কি? প্র্যাকটিস। সো চিন্তা করাটা কিন্তু প্র্যাকটিস, এবং অবশ্যই পজিটিভ ভাবে, পজিটিভ ওয়েতে। মানে কি, ভবিষ্যতে ঠিক যেরকম প্রতিটা মুহূর্তকে ঠিক মতো কাটানোর জন্য, ঠিক মতো নিজেকে সেভ রাখার জন্য অ্যালার্ট থাকা দরকার, চিন্তা করা দরকার, চারিদিকে খেয়াল রাখা দরকার, ঠিক সেই রকম ভবিষ্যতে লাইফে তোমার ডেস্টিনেশন কি সেটা নিয়েও যেমন ভাবা দরকার, সেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য সঠিক ওয়েটা, সেই ওয়েটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করা উচিত এবং প্ল্যান করা উচিত যে কিভাবে কিভাবে সেই ওয়ে দিয়ে গিয়ে তবে তুমি তোমার যে লাইফের যে আলটিমেট অ্যাচিভমেন্ট, আলটিমেট যে গোল তুমি যেটা পেতে চাইছো, সেটা কিভাবে তুমি অ্যাচিভ করবে। কারণ শুধু আমি একটা গোল ভেবে রাখলাম যে আমি অমুক জায়গায় কাজ করব এবং এত টাকা স্যালারি যাতে আমি ইনকাম হয় এবং লাইফটাকে আমি এরকম জায়গায় নিয়ে যাবো ভবিষ্যতে, এরকম ভাবলেই হবে না। কিভাবে যাবে সেই লাইফটা লিড, মানে সেটাকে অ্যাচিভ করবে, সেটা এখন থেকেই ভাবতে হবে, এখন থেকেই ভাবতে হবে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, মাধ্যমিক পরীক্ষা শেষের পরে এখন প্রায় রেজাল্ট বেরোতে 3 মাস দেরি আছে। তো এই 3টে মাস কি তুমি মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে? একদমই নয়। তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে এরপরে মানে ক্লাস 12-এ যদি পড়াশোনা করি, মানে 11-12 যদি পড়াশোনা করি, তাহলে কোন কোন সাবজেক্ট নিয়ে কম্বিনেশন নেবো, বাঁচবো। বা যদি ইঞ্জিনিয়ারিং করি তাহলে পলিটেকনিক ডিপ্লোমা করবো, এবং পলিটেকনিক ডিপ্লোমা কোন কোন মানে কলেজে ভালোভাবে পড়ানো হয়, বা সেই কলেজে মানে মানে ফি স্ট্রাকচার কিরকম, সেই ফি স্ট্রাকচার মানে কতটা আমার পক্ষে বা আমার মানে ফ্যামিলির পক্ষে অ্যাফোর্ডেবল, সেই ফি স্ট্রাকচারটা মানে অ্যাফোর্ড করার জন্য আমরা কতটা এলিজিবল, সেইটা যদি না হয় তাহলে সেটাকে ফি স্ট্রাকচারটা কমানোর জন্য, মানে ফিসটাকে একটু কমানোর জন্য কি কি স্কলারশিপ পেতে পারি, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে।
বা যারা ধরো ক্লাস 12-এ পড়ছো এবং ক্লাস 12-এ যারা এক্সাম দিচ্ছ এইচএসে, বা যারা সিবিএসই তে ভবিষ্যতে এক্সাম দেবে কদিন পরেই, এবং যারা মানে সেটা নিয়ে প্রিপারেশন করছো, তাদের এই এক্সামের সময় না, এক্সামের সময়তে একটাই চিন্তা কি না এক্সামটা যাতে ভালোভাবে হয় সেটা, কিন্তু আলটিমেটলি এক্সামটা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে পুরোপুরি ফুর্তি মোড অন না করে একটু চিন্তাও করতে হবে, একটু চিন্তার মধ্যেও থাকতে হবে যে ভবিষ্যতে কোন সাবজেক্টটা বাঁচলে আমি খুব সহজে মানে গ্র্যাজুয়েট হওয়ার সাথে সাথেই আমি মানে চাকরিও ভালো পেয়ে যেতে পারি, ভালো এমএনসিতে চাকরি পেতে পারি। এবং তার জন্য কোন কোন কলেজে কোন কোন কোর্সগুলো ভালোভাবে করানো হয়, সেখানে ফি স্ট্রাকচার কিরকম, সেখানে সেম ভাবে স্কলারশিপের কি কি ফেসিলিটি আছে। যে আমি ভবিষ্যতে মিডিয়া রিলেটেড কাজ করতে চাই, মিডিয়া রিলেটেড বলতে আমি বড় জার্নালিস্ট হতে চাই, তাহলে কোন কোর্স আছে? বিএসসি মিডিয়া সায়েন্স শুনেছি দারুণ কোর্স, আমার ভিডিওতেই নিশ্চয়ই তোমরা দেখেছো। তো সেই কোর্স কোন কোন কলেজে ভালোভাবে পড়ানো হয়, সেই কোর্সের মানে শুধু কোর্সটা করলেই কি চাকরি হয়ে যাবে? নিশ্চয়ই না। তাহলে সেই কোর্সটা করার সাথে সাথে আরো কি কি মানে রিসোর্স আছে অনলাইনে, যেখান থেকে আমি এখন থেকেই মানে সেই বিষয় নিয়ে পড়াশোনা শুরু করতে পারি বা সেই বিষয় নিয়ে নলেজ নিতে পারি। আর মাথায় রাখবে, যারা মাধ্যমিকের পর এই 3টে মাস এখনো ছুটি আছে, বা এইচএস এর পর ধরো মানে রেজাল্ট বেরোতে সময় লাগবে, সেই গ্যাপিং এর সময়তেই মানে ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়বে সেটা শুধু ডিসাইড করে নেবে তা নয়, বা কোন কলেজে অ্যাডমিশন নেবে সেটা অ্যাডমিশনটা যে মানে আগে থেকেই নিয়ে নেবে বা সিট বুকিং করে রাখবে তা নয়। অনেকে এমনও আছে যারা কিন্তু সিলেবাসটা ডাউনলোড করে সেই ওয়াইজ অনলাইনে রিসোর্স জোগাড় করে তার পড়াশোনাটা স্টার্ট করে দেয়। মানে কলেজ স্টার্ট হয়নি কিন্তু তার আগে পড়াশোনাটা স্টার্ট করে দিল। তার ফলে হবে কি, তারা অনেকটা এগিয়ে থাকবে, এবং তারা যখন আলটিমেটলি কলেজে যখন ক্লাস মানে চালু হবে, তারা অনেক কিছু জেনে থাকবে, এবং তাদের পক্ষে মানে পড়াশোনাটা আরো বেশি ইজি হয়ে যাবে। এবং সেটাই কিন্তু যারা ভবিষ্যতে ভালো সফল হবে তাদের কিন্তু এটাই লক্ষণ যে তারা আগে থেকেই কিন্তু চিন্তা করবে, এবং চিন্তার মাধ্যমে সলিউশন খোঁজার চেষ্টা করবে যে নিজের এই মানে সাফল্যটা পাওয়ার জন্য যা যা জিনিসগুলো করা দরকার সেগুলো এখন থেকেই স্টার্ট করে দিই, তাহলে সে অবশ্যই এগিয়ে থাকবে। আর মনে রাখবে, শুনতে খারাপ লাগলেও সব জায়গাতেই কম্পিটিশন আছে, এবং কম্পিটিশন আলটিমেটলি তোমার নিজের সাথে নিজের হলেও কোনো জায়গায় চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক, কোনো ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে হোক, সেটা তোমার এই মানে পড়াশোনার যে পরীক্ষার চাকরি বা ডিগ্রির চাকরি, এই ডিগ্রির পরীক্ষা হোক, বা মানে এই এইচএস এর পরীক্ষা হোক, বা মাধ্যমিকের পরীক্ষায় যেমন কম্পিটিশন আছে, সেখানে যেমন কে ফার্স্ট সেকেন্ড থার্ড অমুক তমুক এসব র্যাঙ্ক আছে, বা নাম্বার কে বেশি পেলো কম পেলো এইগুলো আছে, এবং তার উপর ভিত্তি করে তুমি কোথায় চান্স পাবে সেটা যেমন ব্যাপারটা রয়েছে, ঠিক সেই রকম ভবিষ্যতে কোনো সরকারি চাকরিতেও যদি মানে তুমি পরীক্ষা দিতে বসো, সেখানেও যেমন তোমাকে চাকরিটা পেতে গেলে একটা কম্পিটিশনের মাধ্যমে আসতে হবে, পরীক্ষার মাধ্যমে, যেখানে যারা উপরের দিকে থাকবে, যাদের র্যাঙ্ক ভালো থাকবে, তারা যেমন চাকরির সুবিধা পাবে, ঠিক সেরকম কোনো প্রাইভেট জায়গাতেও, কোনো এমএনসিতেও চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানেও কিন্তু কম্পিটিশন মারাত্মক। ধরো তুমি এমন কোনো প্রাইভেট কলেজে পড়ছো যেখানে খুব ভালো ক্যাম্পাস ড্রাইভ হয়, মানে প্রতি বছর ভালো ক্যাম্পাসিং মানে মানে অন ক্যাম্পাস প্লেসমেন্ট হয়, এবং কলেজের যারা ট্রেনিং প্লেসমেন্ট সেল তারা সেই সমস্ত বড় বড় এমএনসি কে নিয়ে এসে ক্যাম্পাস ড্রাইভ আয়োজন করে। ধরো কথা বলছি, ধরো আইবিএম এসছে মানে রিক্রুটমেন্টের জন্য, এবং তারা ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করেছে, এবং তুমি মানে একজন তার অ্যাসপিরেন্ট, মানে ধরো তুমি বিটেকের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এবং ফাইনাল ইয়ারে, এবং তুমি আলটিমেটলি যখন সেই ক্যাম্পাস ড্রাইভে বসবে, তখন শুধু তুমি না, তোমার সাথে সাথে আরো তোমার যে ব্যাচমেট যারা আছে তারাও কিন্তু তোমার সাথে এক্সাম দিতে বসছে। তো কম্পিটিশন স্টার্ট হয়ে গেল, এবং তারপরে ইন্টারভিউ হবে। সেইখানে কিন্তু আলটিমেটলি তোমাকে বাকি 60 জন হোক বা 70 জন হোক বা 120 জন হোক, তাদের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে তোমাদের, যে কে সবচেয়ে ভালো। প্রথম হয়তো 5 জনকে নেবে, তারা ঠিক করে রেখেছে, বা 10 জনকে নেবে, এটা ডিপেন্ড করে কতগুলো মানে মানে ক্যান্ডিডেট তারা নেবে, সেই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। তো আলটিমেটলি সেইখানেও কম্পিটিশন আছে, তো সেইখানেও তোমাকে কিন্তু আরো বাকি যারা ব্যাচমেট রয়েছে তাদের চেয়ে তোমাকে মানে অন্তত এক স্টেপ হলেও এগিয়ে থাকতে হবে। তো কম্পিটিশন থাকবেই, কিছু করার নেই। এবং কম্পিটিশনের বেস্ট হচ্ছে প্রতিদিন নিজেকে গতকালের নিজের চেয়ে একটু এগিয়ে রাখো, তাহলেই কিন্তু তুমি আস্তে আস্তে এগোতে থাকবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো যে একদম রিল্যাক্স করে চলাটা কখনোই উচিত নয়, একদম চিন্তা মুক্ত ভাবে চলাটা কখনোই উচিত নয়। সেটা আজকের বলে নয়, বা চাকরি পেয়ে গেলে আর চিন্তা থাকবে না তাও না, তখনও চিন্তা থাকবে, এবং চিন্তা করতে হবে।
আনন্দও থাকবে, ফুর্তিও থাকবে, কিন্তু চিন্তাও থাকবে, ভবিষ্যতে প্ল্যানিং থাকবে, অ্যালার্ট, সবসময় অ্যালার্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে। সজাগ থাকাটা একটা গুণ। এবং এই যে প্রাণায়াম, আমাদের পুরনো যে সনাতন ধর্মে যে প্রাণায়ামের ব্যাপার রয়েছে, সেখানেও কিন্তু আলটিমেটলি মানে সেই সজাগ থাকাটাই যাতে আরো সজাগভাবে থাকা যায় তারই পদ্ধতি শেখায়। তো সেই সব নিয়ে পরে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারে বা কোনো কলেজ সংক্রান্ত ব্যাপারে কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্টস করতে পারো, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। খুব ভালো থাকবে, টাটা।